আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। দর্শক, দেশ দেশের বাইরে পৃথিবীর যে প্রান্ত থেকেই মাহে রমাদানের এই বরকতময় সময়ে আমাকে দেখছেন এখন টেলিভিশনের পর্দায়, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। HM স্টিল নিবেদিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রের উপর আমাদের এই বিশেষ আয়োজন কেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ইনফিনিটি মেগামল। দর্শক, রহমত মাগফিরাত নাজাতের এই মাসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র জানার জন্য আমাদের এই বিশেষ আয়োজন, সংক্ষিপ্ত আয়োজন। ইফতারের এই পূর্ব মুহূর্তে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় আমরা কিছুক্ষণ সময় উৎসর্গ করতে চাই। পরিচয় করিয়ে দিচ্ছি আজকে আমাদের স্টুডিওতে সিরাতে নববীর উপর আলোচনা করার জন্য যিনি উপস্থিত হয়েছেন, বিশিষ্ট ইসলামিক স্কলার, লেখক ও গবেষক ডক্টর মীর মঞ্জুর মাহমুদ স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের জানার আগ্রহ দর্শকদের পক্ষ থেকে কেমন ছিল প্রিয় নবীর অর্থনৈতিক জীবন? প্রথমত তিনি যখন আসেন তখন আরব সমাজে বৃত্তি বা পেশা হিসাবে যে কাজগুলো সুপরিচিত ছিল তার মধ্যে ছিল যেমন পশুপালন ছিল, কৃষিকাজ ছিল, ব্যবসায় বাণিজ্য ছিল, যুদ্ধ হতো, অস্ত্র তৈরি ছিল তাদের একটা অন্যতম পেশা। তাঁতের কাজ ছিল, যেটা অবশ্য মক্কা তার সারাউন্ডিংসে ছিল না। যেহেতু মক্কা ছিল পর্যটনের নগরী, এখানে মাল্টিকালচারাল মানুষ সারা দুনিয়া থেকে আসতেন, সেজন্য সেখানে গাইড সিস্টেমও ছিল। মানুষের প্রয়োজনে দেশের বাইরে গিয়ে, অর্থাৎ ইন্টারন্যাশনাল ট্রেডও ছিল। তো এতগুলো উল্লেখযোগ্য বৃত্তি বা পেশা সে সময় ছিল। শিক্ষা দীক্ষাও ছিল তৎকালীন প্রচলিত অবস্থান থেকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতে তার যেটা দিয়ে শুরু হয়, চাচার কাছে যখন আবু তালিবের ঘরে গেলেন 8 বছর বয়সে দাদার মৃত্যুর পরে, তখন গিয়ে চাচার সংসারের যে কাজ সেগুলো করলেন এবং সেখানে মেষ চড়ানো, অর্থাৎ রাখাল মানে শেফার্ড হিসাবে যে কাজটা করার, সেটা দিয়ে তার বৃত্তি বা পেশার জীবন শুরু হয়। প্রথমে চাচার সংসারে করেছেন, এরপরে তিনি দৈনন্দিন ভিত্তিতে সাদ গোত্রের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিবারের, তার বড় বোন, তার পরিবারের মেষ চড়িয়েছেন দৈনিক পারিশ্রমিকের ভিত্তিতে। এটা কিন্তু সেই সময়ের একটা নর্মাল পেশা ছিল। তারপরে তিনি ব্যবসায় ব্যাপদেশে 12-14 বছর বয়সে সিরিয়া আশপাশের জায়গাগুলোতে তিনি গেছেন, ব্যবসার টিমের সাথে ইন্টারন্যাশনাল ট্রেডের জায়গায় গেছেন। সর্বশেষ তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে আন্তর্জাতিক ব্যবসা যে প্রসঙ্গ ছিল, সেখানে তিনি ওয়ার্কিং পার্টনার হিসেবে যোগ দেন। পুঁজি হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর তিনি বিদেশ থেকে নিয়ে আসা, সেটাকে ডিল করা, দেখাশোনা করা, এমন দায়িত্ব নিয়েছিলেন। অর্থাৎ বিবাহপূর্ব 25 বছর পর্যন্ত তার পেশার জায়গাটা ছিল প্রথমে মেষ চড়ানো, পরে ব্যবসায়ী। এবং এজন্যই তাকে আমরা তাজিরুল আমিন, বিশ্বস্ত ব্যবসায়ী হিসেবে আমরা একটা তার উপাধি আছে। তিনি আল আমিন ছিলেন, তিনি আস-সাদিক ছিলেন, আমানতদার, সত্যবাদী। এটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ পূর্ব সময়। বিবাহ যখন হয়ে গেল তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুরো ব্যবসাটাই আগে দায়িত্ব ছিল, পার্টনারশিপ, আর এখন তিনি ওনার হিসাবে দেখভাল করতে লাগলেন। স্বাভাবিক সংসার জীবন যেটা আছে আর 5টা মানুষের মতো, 10টা মানুষের মতো তিনি করছেন। এরই মধ্যে তার 6টা সন্তান আল্লাহ তাআলা ওই ঘরে দিয়েছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে। তো সংসার জীবন যাপন করছিলেন। এরপর শেষের দিকে এসে, অর্থাৎ 40 নবুয়ত লাভের শেষের 2-3 বছরে তিনি একটু কম ব্যস্ততার দিকে গিয়েছেন। তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন হয়েছেন। মানুষ এবং মানবতার মুক্তির জন্য তিনি আল্লাহর কাছে যে একান্ত সময় পার করেছেন সেভাবে। আমরা নবুয়ত পূর্ববর্তী সংক্ষিপ্তভাবে একটি ধারণা পেয়েছি স্যার। আমরা নবুয়ত পরবর্তী জীবনের সবচেয়ে আকর্ষণীয় যেই দিকটি আমাদের জানার, আমরা বিরতি থেকে ফিরে ইনশাআল্লাহ আপনার কাছে আসবো ইনশাআল্লাহ। দর্শক, সময় হলো ছোট্ট একটু বিরতির। আমাদের সাথেই থাকুন। প্রিয় নবীর এই আয়োজনটিতে আমরা আহ্বান করব বিরতির সময়টুকু দুরূদের সাথে কাটান। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি HM স্টিল নিবেদিত কেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ইনফিনিটি মেগামল। আমরা বিরতির পূর্বে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পূর্ব অর্থনৈতিক জীবন শুনছিলাম। আমরা চলে যাচ্ছি সম্মানিত অতিথির কাছে। স্যার, আমরা নবুয়ত পরবর্তী অর্থনৈতিক জীবন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন ছিল? নবুয়তের পরে এসে মূলত রেসালাতের এই দায়িত্ব পালন করতে গিয়ে তিনি সেই সম্পদ থেকেই, সেগুলোই ছিল তার চলাচলের একটা অন্যতম মাধ্যম। অর্থনৈতিকভাবে বা বৃত্তি বা পেশাগতভাবে সে সময় এর ফাঁকে ফাঁকে তার যে চলমান কাজ ছিল সেটার দেখভাল করেছেন, এবং এভাবে মক্কাতে যায় 13 বছর। এই 13 বছরের মানে যে ঝঞ্ঝা বিক্ষুব্ধতা আমরা জানি, এরপরে তাকে হিজরত করতে হয়। হিজরতটা হয়েছিল, কেউ তার কোনো সম্পদ নিয়ে যেতে পারেনি, কেবল শরীর নিয়ে তারা উপস্থিত হয়েছেন। মদিনায় গিয়ে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সাহাবীরাই আনসার সাহাবীদের সহযোগিতায় ছোট ছোট নিজের সামর্থ্যের মধ্যে ব্যবসা বাণিজ্য আগে যেটা করছেন সেই পেশার সাথে সম্পর্কিত থেকে কাজ করেছেন। খেজুর বাগান, কৃষিকাজ, অন্যান্য বাজারে কেনাবেচা, ছোটোখাটো কেনাবেচা, অর্থাৎ যার যা পূর্ব দক্ষতা ছিল সেগুলো নিয়ে করেছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, একের পর এক প্রায় 87টা যুদ্ধ চালাতে হয়েছে। এর মধ্যে কিছুতে তিনি গাজওয়াতে তিনি অংশগ্রহণ করেছেন, নেতৃত্ব দিয়েছেন, কিছুতে প্রতিনিধি পাঠিয়েছেন। এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়টায় তিনি কিছু কিছু ব্যবসা বা এই ধরনের ছোট কাজে, কৃষিকাজের দেখাশোনার এইরকম নিজের যে জায়গাগুলো আছে এগুলো খুব উল্লেখযোগ্য না। কিন্তু উল্লেখযোগ্য যেটা ছিল সেটা হচ্ছে যে যুদ্ধলব্ধ যে সম্পদ, গনিমত যেটা এসছে, সেখান থেকে তিনি যা পেতেন সেগুলো মূলত মানুষকে দিয়ে দিতেন, নিজের চলার জন্য যতটুকু রাখার রেখে, সামান্য রেখে, আবার অনেক সময় সব দিয়ে দিতেন। দিয়ে দিনের পর দিন না খেয়ে থাকতেন, 2 দিন 3 দিন চুলা জ্বলেনি, পেটে পাথর বেঁধে ক্ষুধায় কষ্ট করেছেন। এটা ছিল তার সম্পদহীনতার জন্য কৃচ্ছতা নয়, বরং তো এটা ছিল ওই সমাজে মানুষের যে প্রয়োজন, তার প্রিয় সাথীরা যারা সব কিছু ছেড়ে গেছে, অর্থাৎ সবাইকে দেওয়ার পরে কিছু থাকলে তিনি নিয়েছেন বা তার পরিবার খেয়েছেন আর কি। সুতরাং এই সময়গুলোতে যুদ্ধলব্ধ যে অর্থ ছিল, হাদিয়া তওফা ছিল, তার সাথীদের কন্ট্রিবিউশন ছিল, এইগুলো দিয়েই তাকে চলতে হয়েছে উল্লেখযোগ্য অর্থনৈতিক জায়গায়। আর তিনি জীবনাচরণ তো আপনি জানেন যে খুবই সাধারণ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাষায় যে তিনি আজওয়াদুন নাস, মানুষের মধ্যে সবচেয়ে দানশীল ছিলেন। এবং বিশেষ করে আমরা যখন কথা বলছি রমাদান কারিমে, তার দানের মাত্রাটা বাতাসের গতি প্রবাহের মতো হতো, থামতোই না, আসতে দিয়ে দিচ্ছেন, আসতে দিয়ে দিচ্ছেন। যখন থাকতো না তখন বলতেন যে এখন নয়, আল্লাহ দিলে তোমরা আবার পাবে, আবার এসো, আবার পাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থনৈতিক জীবন সম্পর্কে আমরা এই বেসিক দিকগুলো জানার পাশাপাশি যে প্রশ্নটি আসে, যে যেমনটি আপনিও বললেন, নবীর না খেয়ে থাকা বা ঘরে আগুন জ্বলতো না, এটি কি অনুসরণ হিসাবে উম্মতের এটি কোনো অপশন কিভাবে নেবে, উম্মত কিভাবে নেবে এটি? আসলে দেখেন, ইসলাম আমাদেরকে একটা ব্যালেন্স লাইফের আদর্শ দিয়েছে। যেমন ধরেন মুসা আলাইহিস সালামের অনুসারীদেরকে কিছুদিন মান্না সালোয়া দিয়ে বসায় রেখে খাওয়াইছেন, কিন্তু এর বাইরে আর যা হয়েছে সব কিছুই মানুষকে প্রচেষ্টার মাধ্যমে করতে হয়েছে। ইসলাম কর্মপ্রিয় হতে বলেছে, নবীজি কর্মপ্রিয় ছিলেন, এবং বেকারত্ব, দুনিয়ার উদাসীনতা, লা রহবানিয়াতা ফিল ইসলাম যে কথাটা আমরা বলি, যে ইসলামে মানে দুনিয়া বিমুখতা বলতে কিছু নাই। তো এটা আমাদের কাছে এভাবে নেওয়ার যে তিনি নিজে এবং তার পরিবারের সদস্যদের জন্য জুহুদ বা সর্বোচ্চ সংযমের যে নীতি অবলম্বন করেছিলেন, এটা তার জন্য তিনি খাস করে নিয়েছিলেন, তার পরিবারের জন্য খাস করে নিয়েছিলেন। তার সাহাবীদের মধ্যে যতটুকু জানা যায়, যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা, কিছু সাহাবীরা নবীজির থেকে। অনেক অনেক শুকরিয়া স্যার। আজকে একেবারে সংক্ষিপ্ত সময়ে আর সামনে যেতে পারছি না। আসলে সিরাতের এই আয়োজনটা এত ব্যাপক যে আমরা সংক্ষিপ্ত সময়ে আসলে এটি কভার করা যাচ্ছে না। ইনশাআল্লাহ সামনের কোনো পর্বে আবার আপনাকে স্বাগত জানাবো। শুকরান, জাযাকাল্লাহ। আকরামাকাল্লাহ। দর্শক, আপনাদের থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। আসলে সিরাতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়োজন এত সংক্ষিপ্ত সময়ে আমরা হক আদায় করতে পারবো না, পৃথিবীর কেউ পারবে না। আমাদের এই আয়োজনটি তখনই সার্থক হবে, আমরা চাই আমাদের সম্মানিত দর্শক আমাদের এই আলোচনা শুনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সিরাত গ্রন্থ যেন নিজের ঘরে রাখেন। আপনি যেন রমাদান মাসে অন্যান্য আমলের পাশাপাশি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটাকে জানতে চান, পড়তে চান। এই আহ্বান রইল। দেখা হবে আগামী দিন একই সময়ে একই চ্যানেলে ইনশাআল্লাহ। HM স্টিল নিবেদিত কেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আমাদের অনুষ্ঠানটির পাওয়ার বাইতে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC, সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ইনফিনিটি মেগামল। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমাদানের বারাকার মধ্যে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।